সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক আলোচনায় অর্থাৎ 2 অনুক্রম ও ধারার অনুশীলনীর নিয়ে আলোচনা চলছে। তো অনুশীলনীর 1 থেকে 3 পর্যন্ত বিগত ক্লাসগুলোতে করেছি। আজকে অনুশীলনীর 4 নাম্বার অঙ্গ নিয়ে আলোচনা করব। তো 4 নাম্বার পৃষ্ঠা 56, তোমরা বই হাতে নিতে পারো। দেখো লেখা আছে, তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজ আকৃতির একটি মোজাইক করতে চাও। সমবাহু ত্রিভুজ আকৃতির, সমবাহু মানে কি আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। সমবাহু অর্থাৎ হচ্ছে যেই ত্রিভুজের 3 বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো সেই সমবাহু ত্রিভুজ আকৃতির মোজাইক করতে চাও যার বাহুর দৈর্ঘ্য 12 ফুট। অর্থাৎ তুমি যে মেঝেতে মোজাইক করবে সেই মেঝের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 12 ফুট। মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে। কন্ডিশন হচ্ছে মোজাইকের 2টা রং থাকবে, সাদা এবং নীল। প্রতিটি টাইলস 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতি। অর্থাৎ যে প্রত্যেকটা টাইলস ব্যবহার করা হবে সেই প্রত্যেকটা টাইলসের বাহুর দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি। তো টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে। তো টাইলস একটা নীল, একটা সাদা, একটা নীল, একটা সাদা, এইভাবে করে বিপরীত রঙে বসিয়ে প্রথমে যদি নীল বসাও তারপরে নিচে সাদা হবে, তারপরে আবার নীল হবে, এইভাবে পরপর। তো ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে ত্রিভুজ আকৃতির মোজাইকটির একটি মডেল তৈরি করো। তাহলে তোমার ঘরের মেঝেতে কিভাবে তুমি টাইলসটা বসাবে তার একটা মডেল তৈরি করতে হবে। তাহলে আমরা শুরু করি। তো 4 ক, দেখো প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে 12 ইঞ্চি যদি 1 ফুট হয়, আমার পুরো ঘরের মেঝে বাহুর দৈর্ঘ্য কত হবে মনে আছে? 12 ফুট। তার মানে একটা টাইল 12 ইঞ্চি হচ্ছে একটা টাইলসের বাহুর দৈর্ঘ্য। তো একটা টাইলসের বাহুর দৈর্ঘ্য হবে 1 ফুট। তাহলে এরকম আমার 12 ফুট দরকার। তাহলে 12টা টাইলস লাগবে। তাহলে 12টা টাইলস বসিয়ে কিভাবে মডেল তৈরি করব? তাহলে মডেল এক ফুট সমান একটি টাইলস, অর্থাৎ 12 ফুট সমান 12টি টাইলস। খুব সহজ ব্যাপার যে 1 ফুটে যদি একটা টাইলস লাগে তাহলে 12 ফুটে 12টা টাইলস লাগবে। তাহলে সেই 12 টাইলসের ত্রিভুজ আকৃতির যে মোজাইক হবে সেই মোজাইকটার মডেল তৈরি করতে বলেছে। তো দেখা যাক, চলো এই মডেলটা কেমন হয় আমরা একটু তৈরি করি। শেপটা হবে ত্রিভুজ আকৃতির এবং সমবাহু ত্রিভুজ। তো অর্থাৎ এরকম একটা শেপ হবে। তো সেই শেপটা আমরা তৈরি করব। তাহলে প্রথম টাইলস বসাবো। ত্রিভুজ আকৃতি হতে গেলে মডেল এখানে আমরা লিখে নিতে পারি যে ত্রিভুজ মোজাইকটির মডেল নিম্নরূপ। মোজাইকটির মডেল নিম্নরূপ। অর্থাৎ এখানে আমরা এখন মডেলটা দেখাবো। যেহেতু ত্রিভুজ আকৃতি, টাইলস ত্রিভুজ আকৃতির, একটা টাইলস ত্রিভুজ আকৃতির হবে, আবার পুরো ঘরের মেঝে যে মোজাইক হবে সেই মোজাইকটাও সমবাহু ত্রিভুজ আকৃতির হবে। তাহলে সেভাবে আমরা সাজাবো। 1, এরপরে দেখো যদি এভাবে করে আমরা সাজাই তাহলে একটা টাইলস বসানোর পরে এটা ত্রিভুজ আকৃতির হবে। তার নিচে 3টা টাইলস বসাবো, 3টাই ত্রিভুজ আকৃতির। তাহলে এখানে 2 লাইন 2টা সারি হয়ে গেল আমাদের। এইভাবে হবে হচ্ছে কতটা? 12টা সারি হবে। কারণ কি একটা টাইলস হচ্ছে 1 ফুট, আমার দরকার কি 12 ফুট। তাহলে এখানে 1 ফুট, এখানে 1 ফুট, 2টা লাইন হয়ে গেল মানে 2 ফুট পেয়েছি এরকম। তাহলে 12 ফিট পাওয়ার জন্য আমাকে 12টা টাইলস বসাতে হবে। চলো এবার চলতে থাক এভাবে। দেখো 3 নম্বরে আমরা টাইলস বসালাম 1 2 3 4 5টা। তাহলে
5টা টাইলস বসানোর পরে এটা ত্রিভুজ আকৃতির, তাহলে পেয়ে গেলাম আমরা কত 3 ফিট, 1 ফিট 2 ফিট 3 ফুট, আমার দরকার 12 ফিট। তাহলে 12 ফিটের জন্য আরো 9টা লাইন দরকার। ছয় ফুট পেয়ে গেছে, এখনো 6 ফুট। তাহলে খেয়াল করো, আমরা পুরো পড়ার ঘরের পুরো মেসের মোজাইকের আকৃতি যেটা সমবাহু ত্রিভুজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু পেয়ে গেছি। এটা একটা সমবাহু ত্রিভুজ হবে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 12 ফুট। কিভাবে বুঝবো 12 ফুট? কারণ একটা টাইলসে হচ্ছে 12 ইঞ্চি, 1 ফুট। আমার 12টা টাইলস হলে আমার 12 টাইলসে 12 ফুট পেয়ে যাবো। তো এখানে যে আমি বলতে পারছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা টাইলস দেওয়া আছে, অর্থাৎ এই বাহুটা 12, এখানে 12টা টাইলস আছে, তাহলে এখানে 12, এখানে এদিকে 12টা টাইলস আছে, আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 ফিট পেয়ে গেছি। এখন এটা হচ্ছে আমার ত্রিভুজ আকৃতির মোজাইকটির একটা মডেল। এবারে খ নাম্বার বলছে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে, অর্থাৎ এখানে আমাকে 2টা রং ব্যবহার করতে বলা হয়েছে, নীল এবং সাদা। তাহলে পর একটা নীল একটা সাদা, একটা নীল একটা সাদা, এভাবে ব্যবহার করলে কয়টা নীল রঙের টাইলস লাগবে এবং কয়টা সাদা রঙের টাইলস লাগবে, এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো খ নম্বরে যান। খ নম্বরে খেয়াল করো, হামদিদা বিয়ে করছো? আমি এটা তোমাদের বিপরীত রঙের সাজিয়ে মডেল তৈরির চেষ্টা করেছি, মাত্র একটা ক্ষুদ্র প্রয়াস, দেখো বুঝতে পারো কিনা। একটা নীল, প্রথম সারিতে দিয়েছে একটা নীল, তারপরে একটা নীল, একটা সাদা, আবার নীল, তারপরে নীল সাদা নীল সাদা নীল, পরপর বিপরীত ক্রমে সাজাতে বলা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা নীল নীলের পরে সাদা এভাবে সাজানো আছে। তাহলে এখানে আমাদের হিসাব করতে হবে, খ নম্বরে বলছে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে নীল রঙের টাইলস লাগবে কয়টি এবং সাদা রঙের টাইলস লাগবে কয়টি। তবে চলো এটা আমরা একটু হিসাব করি। একটু খেয়াল করে দেখো যে আমাদের 1 নাম্বার যে লাইন, এটাকে আমি বলছি 1 নাম্বার লাইন। 1 নাম্বার লাইনে আমার টাইলস সংখ্যা একটা, নীল রঙের হিসাব করছি আমি, এখানে লিখে নেব যে নীল রঙের টাইলস, নীল রঙের টাইলসের ক্ষেত্রে নীল রঙের টাইলসের ক্ষেত্রে তাহলে প্রথম সারিতে টাইলস আছে একটা, প্রথম সারিতে টাইলস একটি, তাহলে তোমরা বলো যে দ্বিতীয় সারিতে নীল রঙের টাইলস আছে কয়টি? অবশ্যই অবভিয়াসলি 2টি। দ্বিতীয় সারিতে টাইলস 2টি। একইভাবে যদি বলি তৃতীয় সারিতে টাইলস নীল রঙের টাইলস কয়টি? 1 2 3, 3টি। তৃতীয় সারিতে টাইলস 3টি। একইভাবে চতুর্থ সারিতে টাইলস 4টি, এভাবে করে যেতে থাকবে। তাহলে আমাদের সারি আছে কয়টি? টোটাল 12টি সারি আছে। তাহলে 12তম সারিতে কয়টা নীল রঙের টাইলস আছে একটু ভাবো তো। যেহেতু 1 নাম্বার সারিতে আছে একটা, 2 নাম্বার সারিতে 2টা, 3 নাম্বার সারিতে 3টা, তাহলে 12 নাম্বার সারিতে অবশ্যই 12টি নীল টাইলস রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমি বারবার বলবো যে 12তম সারিতে টাইলস 12টি। নীল রঙের টাইলসের নিয়ে আমরা একটা ধারা যদি তৈরি করি, দেখো কি হয়। তাহলে অতএব
টাইলসের ধারা, অথবা এটা বলতে পারি টাইলস থেকে প্রাপ্ত ধারা, টাইলস থেকে প্রাপ্ত ধারা প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, 4, এভাবে 12। তারপর একটা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র তোমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছো। তারপরে আমি একটু মনে করে দিই যে n সংখ্যক হলে n প্লাস 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে আমাদের এখানে সংখ্যা আছে 12টি, তাহলে আমাদের এখানে ফর্মুলা অনুযায়ী 12 যোগ 1 ভাগ 2, তাহলে এই 2 দিয়ে 12 এর সাথে একটু কাটতে পারি এভাবে যে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তাহলে এখানে থাকছে 6 আর এখানে থাকছে 13, তাহলে 6 13 78। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মডেলটিতে নীল রঙের টাইলস লাগবে 78টি। এবার আমরা সাদা রঙের টাইলস হিসাব করব। খুব সিম্পলি একটু সাদা রঙের টাইলসের হিসাবের বেলায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের 1 নাম্বার সারিতে প্রথম সারিতে কিন্তু সাদা টাইলস নেই, আছে দেখো 1 নাম্বার সাদা টাইলস নাই। আমাদের সাদা টাইলসের সাজানো শুরু হবে দ্বিতীয় সারিতে, 2 নাম্বার সারিতে। তাহলে 2 নাম্বার সারি সাদা টাইলস 1টা, 3 নাম্বার সারিতে সাদা টাইলস 2টা, 4 নাম্বার সারিতে সাদা টাইলস 3টা। তাহলে আমাদের একটা সারি কিন্তু অলরেডি বাদ পড়ে যাচ্ছে। আমাদের সাদা টাইলস রয়েছে 11টি সারিতে, যেখানে 2 নম্বরে আছে 1টা, 3 নম্বরে আছে 2টা, 4 নম্বরে 3টা। সেটা আমরা লিখব, সেটা হলো সাদা টাইলসের ক্ষেত্রে সাদা টাইলসের ক্ষেত্রে সাদা টাইলসের ক্ষেত্রে দ্বিতীয় সারিতে টাইলস আছে 1টি, দ্বিতীয় সারিতে টাইলস 1টি, তৃতীয় সারিতে টাইলস 2টি, চতুর্থ সারিতে টাইলস 3টি, পঞ্চম সারিতে টাইলস 4টি। এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে 12তম সারিতে টাইলস হবে 11টি। খেয়াল করো, যত নাম্বার লাইন টাইলস একটা কম, 2 নাম্বার লাইন টাইলস 1টা, 3 নাম্বার লাইন টাইলস 2টা, 4 নাম্বার লাইন টাইলস 3টা, তাহলে 12 নাম্বার লাইনে সাদা টাইলস আছে 11টা। এখন আমাদের ব্যাপার হচ্ছে টোটাল এখানে নীল টাইলস ছিল 12টা সারিতে, আমাদের সাদা টাইলস হবে 11টা সারিতে। তাহলে সাদা টাইলসের প্রাপ্ত ধারা আগের ওইটার মতোই, টাইলস থেকে প্রাপ্ত ধারা 1 + 2 + 3 + 4 + 11। আমাদের সংখ্যা আছে 11টা, তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা আগের মতো করে বসাবো, 11 + 1 / 2, তাহলে 11 12 ভাগ 2। তাহলে যদি আগের মতো করে একটু কাটাকাটি করি তাহলে হবে এখানে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 আর 11 যদি আমরা গুণ করি 6 11 66। তাহলে সাদা টাইলস 66টি আর নীল টাইলস 78টি। আমরা ডিসিশন দিয়ে দেব যে সুতরাং সাদা টাইলস 66টি। এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এবার গতে যাচ্ছি। দেখো গ নম্বরে বলা হচ্ছে যে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে। তো এখানে একটা কথা বলে রাখি যে আমাকে অফলাইনে অনেক শিক্ষার্থী জিজ্ঞাসা করেছে যে স্যার
নীল টাইলস পেয়ে গেলাম 78, সাদা টাইলস পেয়েছি 66। তাহলে দুইটা টাইলসের সংখ্যা যোগ করে দিলে আমরা পেয়ে যাব টোটাল আমাদের কতটি টাইলস দরকার। কিন্তু তোমাদের স্মরণ রাখতে হবে বাবা, এটা করলে হবে না। কারণ কি, আমরা অনুক্রম ধারাতে আছি। তো এখানে এই প্রশ্নটার সমাধান আমাদের ধারার মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেই ধারাতে যাব যে আমাদের টোটাল এই যে মোজাইকের যে প্যাটার্ন আছে, এই মডেলটিতে টোটাল টাইলস সংখ্যা কয়টি। তো এটা খেয়াল করো যে 4 গ 1 নাম্বার সারি টাইলস আছে একটা, 2 নাম্বার সারি টাইলস আছে 3টি, 3 নাম্বার সারি টাইলস আছে 5টি। একইভাবে 4 নাম্বারে কয়টি, 7টি। তো এইভাবে করে যদি আমরা টাইলসের পরিমাণ আমরা সাজাতে থাকি, তাহলে আমরা হিসাব করে দেখব যে ক এর মডেল থেকে প্রাপ্ত টাইলসের সংখ্যা ধারা এইভাবে আমরা দেব 1 2 3 ধারা হচ্ছে প্রাপ্ত ধারা 1 3 5 7, এটা ধারা। এখানে খেয়াল করো আমরা এটা কি সমান্তর পাচ্ছি না গুণোত্তর পাচ্ছি। আমাদের এখানে প্রথম পদের মান 1, সমান্তর আমরা এই 1 নম্বরে অনুশীলনে 1 নাম্বার করার সময় খুব বিস্তারিতভাবে সমান্তর কেন হবে, গুণোত্তর কেন হবে এটা আমরা জেনেছি। এখানে আমরা সমান্তর খুব দ্রুত শেষ করছি। সমান্তর হবে কেন, এটা প্রত্যেকটা পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময় সমান। দেখো অন ডিফারেন্স 2, 3 - 1 2, 5 - 3 2, অর্থাৎ এটা সমান্তর ধারা। এবং এটা এরকম কয়টা, এটা একটা সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, টোটাল আমাদের কয়টা সারি আছে, টোটাল 12টা সারি রয়েছে। তাহলে আমাদের টোটাল পদ সংখ্যা হবে 12। আমরা এখানে বলতে পারি যে এখানে প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = 3 - 1 = 2, পদ সংখ্যা n = 12। কারণ এখানে আমার 12টি সারি আছে, 12টি সারি। এখন সুতরাং এস লিখে নেই যে মোট, সুতরাং মোট টাইলসের সংখ্যা S12 হলে (12/2) 2a। এখানে সূত্রটা তোমরা প্রয়োগ করে নিতে পারো। S12 = 12/2, 2a + 12 - 1 × d, অর্থাৎ 12টা পদের সমষ্টি। তো n এর মান 12, a প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান বসাই দেব। এখানে 12কে 2 দিয়ে ভাগ করে 6, ভেতরে 2 গুণন এর মান আমাদের 1 প্লাস 12 বিয়োগ 1 মানে 11, আর d এর মান 2। তাহলে 6 2 × 1 = 2, 11 × 2 = 22, 6 গুণন 22 আর 2 = 24। তাহলে 6 গুণন 24 হবে 144। এটা হচ্ছে মোট টাইলস সংখ্যা। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের সুন্দর একটা সমাধান পেয়ে গেলাম যে এই মোজাইকটা পড়ার ঘরে যদি মোজাইক সাজাতে চাই তাহলে এটা মোট টোটাল টাইলস হবে 144টি।
তো আশা করি এটা ম্যাথস ভালো করে বুঝতে পেরেছো। তো এটা যদি কোথাও সমস্যা মনে করো তাহলে আমাকে কমেন্টসে জানাবে এবং ভালো লাগলে সেটাও জানাবে। সবাইকে আমরা ধারাবাহিক আলোচনার পরবর্তী ক্লাসগুলো থাকার আহ্বান জানিয়ে আজকে আসসালামু আলাইকুম। Sexy.